हेलो स्टूडेंट्स, वेलकम बैक टू माई चैनल शाई टाइम। आज के আমি ক্লাস 8 এর হাইলাইটস অফ ইংলিশ গ্রামারে যে পিকে মুখার্জি বইটি রয়েছে সেটির কিছু অ্যাক্টিভিটি সলভ করব। আজকে আমি তোমাদের পেজ নম্বর 154 যতটা করিয়েছিলাম ঠিক তারপরের থেকে যে করা স্টার্ট করব। তোমরা যদি আমার ভিডিও ফলো করে থাকো তাহলে দেখে থাকবে আমি 154 পেজে অনেকটাই কমপ্লিট করিয়ে দিয়েছি, মাত্র আর 2-3টে বাকি রয়েছে, মানে এরকম 20, 21, 22 এরকম করে 2-3টে বাকি রয়েছে। তো আজকে সেটা করাবো, 154 পেজের সেটা পুরো কমপ্লিট করাবো এবং একটি স্টোরি রাইটিং করাবো। কেননা তোমাদের মধ্যে একজন কমেন্ট করে জানাচ্ছো যে স্টোরি রাইটিং করাতে, তার জন্য যে স্টোরি রাইটিংটি আমি করাইনি সেখান থেকে যে কোনো একটি স্টোরি রাইটিং আজকে আমি তোমাদের করে দেবো। কোন স্টোরি রাইটিং করাবো তোমরা দেখতেই পাবে, আমি যখন স্টোরি রাইটিং করাবো তখন আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। আগে চলো 154 পেজটা দেখিয়ে দিই তোমাদের এবং চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তাহলে আশা করি তোমরা 154 পেজ খুলে নিয়েছো। আমি লাস্ট তোমাদের 20 চেঞ্জ দ্য ভয়েস অব্দি করিয়ে দিয়েছিলাম। যদি তোমরা না দেখে তাহলে আমার চ্যানেলের প্লে লিস্টে যাবে, সেখানে পরপর সবগুলোই দেবে রয়েছে, তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো। এবং আজকে আমি 21 থেকে করাবো, 21, 22, 23 এবং 24 করাবো। তো দেখো কি আছে 21 জয়েন দ্য পেয়ার সেন্টেন্সেস অ্যাজ ডিরেক্টেড, যেটা দেওয়া রয়েছে ওই হিসাবে, মানে যেগুলো ব্র্যাকেটে দেবে রয়েছে ওই হিসেবে কনভার্ট করে লিখতে বলেছে। ফার্স্ট কোশ্চেন, ইউ মাস্ট রিড হার্ড আদারওয়াইজ ইউ উইল ফেল। তাহলে ইউজ ইফ ক্লজ বসাতে বলেছে। তাহলে হবে ইফ ইউ ডু নট রিড হার্ড কমা ইউ উইল ফেল। ইফ ইউ ডু নট রিড হার্ড কমা ইউ উইল ফেল। ঠিক আছে। নাম্বার 2, ইট ইজ ভেরি ডার্ক আই ক্যান নট সি। ইউজ সো দ্যাট। ইট ইজ ভেরি ডার্ক সো দ্যাট আই ক্যান নট সি। It is very dark so that I cannot see. Next, number 3, he is not at home, his brother is at home. Join with a correlative. Correlative, ঠিক আছে। তাহলে এটা আমি করাইনি, দেখো এখানে আমি ফাঁকা ছেড়েছি। যদি তোমরা পারো নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে, আমি কমেন্টে লাইক করবো এবং পিনও করে দেবো যে ঠিক আছে কিনা, রাইট আছে কিনা। ঠিক আছে, তো আমি এটা করাচ্ছি না, যদি তোমরা পারো নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে। নাম্বার 4 দেখো, শাস্ত্রী ওয়াজ ড্রপড, হিজ ব্যাটিং ওয়াজ ভেরি স্লো। জয়েন উইথ অ্যাডজেক্টিভ ক্লজ। শাস্ত্রী ওয়াজ ড্রপড বিকজ হিজ ব্যাটিং ওয়াজ ভেরি স্লো। হয়ে গেছে। নাম্বার 22 দেখো, রিরাইট চেঞ্জিং দ্য ভার্বস অ্যাজ ডিরেক্টেড। সি রাইটস আ লেটার, এটা সিম্পল পাস্ট করতে বলেছে, তাই দেখো সি রোট আ লেটার হয়ে যাবে। সি রোট আ লেটার। সিম্পল পাস্ট টেন্সের ফর্মুলা সাবজেক্ট ভার্বের সেকেন্ড ফর্ম অবজেক্ট, তো রাইটের রুট। ওকে। নেক্সট হচ্ছে তোমাদের 2, হি সেলস ভেজিটেবলস। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে বলেছে, দেখো হি ইজ সেলিং ভেজিটেবলস। হি ইজ সেলিং ভেজিটেবলস। সাবজেক্ট ইজ এমার, ভার্বের সঙ্গে আইএনজি অবজেক্ট। ঠিক আছে, এটা হচ্ছে ফর্মুলা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের। নেক্সট নাম্বার 3, হি ক্যারিজ হিজ লোড। সিম্পল ফিউচার। Subject will be verb first form object. তাহলে he will be carry his load. He will be carry his load. Number 4, the girl sings a song. Past perfect এর কি ফর্মুলা? Subject had verb third form object. এটা হবে the girl had sung, S-U-N-G, sung a song. Number 5, the birds fly in the sky. Present perfect continuous. The birds have been flying in the sky. The birds have been flying in the sky. Here form হচ্ছে subject have has been ভার্বের সঙ্গে ing object. Okay? তারপর নেক্সট দেখো তোমাদের চেঞ্জ দ্য ন্যারেশন। The operator asked Tom, which number do you want? The operator asked Tom which number he wanted. ন্যারেশনের ক্ষেত্রে কোশ্চেন মার্ক কিন্তু ফুল স্টপ হয়ে যায়, তার জন্য ফুল স্টপ দিয়ে দেবে। নাম্বার 2, William said no, I won't do it. William said that he would not do that. Next question number 3, Rita will say Nita has done this. Rita will tell that Nita had done that. ঠিক আছে। Number 4, the doctor said you must stop smoking. The doctor advised me
আচ্ছা সেড বলেছে তাহলে তোমরা মিও করতে পারো, অ্যাডভাইস মি অথবা অ্যাডভাইস ইউ অথবা অ্যাডভাইস হি সি কিছুই করতে পারো। তাহলে এখানে আমি লিখেছি আই দিয়ে লিখেছি, যার জন্য আমি এটা লিখেছি। তোমরা চাইলে হি সি অথবা ইউ দিয়েও করতে পারো, তাহলে কিন্তু এইটা চেঞ্জ হয়ে যাবে। হি থাকলে হি হয়ে যাবে, সি থাকলে এখানে সি হবে, মি থাকলে আই হবে, সরি এখানে হিম থাকলে এখানে হি হবে, এখানে হার লিখলে তোমরা সি হবে, এখানে যদি তোমরা মি লেখো তাহলে আই হবে, ঠিক আছে। আর এখানে যদি ইউ লেখো তাহলে এখানেও ইউই হবে। তো আমি মি দিয়ে করেছি, তো তোমরা চাইলে হিম অথবা হার দিয়েও করতে পারো। তাহলে দ্য ডক্টর অ্যাডভাইজড মি দ্যাট আই মাস্ট স্টপ স্মোকিং, ঠিক আছে। নাম্বার 5, দ্য গার্ল সেড টু হার মাদার আই এম হাংরি। দ্য গার্ল টোল্ড হার মাদার দ্যাট আই ওয়াজ হাংরি, সরি সি ওয়াজ হাংরি হবে। এটাকে তোমরা সি করে দেবে, আই না সি, কেননা সে বলেছিল তো সি হবে। মাদার দ্যাট শি ওয়াজ হাংরি, ওকে। নেক্সট দেখো তোমাদের রয়েছে নাম্বার 24, জয়েন উইথ রিলেটিভ ক্লজেস। আই মেট দ্য ম্যান লাস্ট নাইট, হি ইজ আ সোলজার। আই মেট দ্য ম্যান লাস্ট নাইট হু ইজ আ সোলজার। Number 2, Rabindranath was a great poet. He wrote Gora বা গৌর যাকে বলে। Rabindranath was a great poet who wrote Gaur. Number 3, our headmaster teaches us English. He is an MLA. Our headmaster teaches us English. Who is an MLA. Number 5, the picnic is due tomorrow. It must be stopped. The picnic which is due tomorrow must be stopped. The picnic which is due tomorrow must be stopped. Number 5, he told us about the hut. He had seen it on the hill. He told us about the hill, about the hut like a hut which had seen on the hill, ঠিক আছে। তাহলে দেখো ডুয়েস ডিরেক্টেড 154 পেজ আমি করে দিলাম। পরের দিন থেকে এই 156 পেজ সলভ করা স্টার্ট করব। তাহলে নিশ্চয়ই আমায় কমেন্ট করে জানাবে যদি তোমাদের লাগে, তাহলে আমায় কমেন্ট করবে। এগুলো আমি আস্তে আস্তে সলভ করাবো। এবার চলো স্টোরি রাইটিং এ যাওয়া যাক তোমাদের। তাদেরকে আমি বের করে নিয়েছি, রাইটিং এ পেজ নম্বর 72 অর্থাৎ 72 তে রয়েছে। তো আজকে আমি তোমাদের স্টোরি নাম্বার 4 করাবো, যেটার মধ্যে আমি এখানে টাইটেল দেবানি, আমি টাইটেল দিয়ে দিয়েছি। দেখো, দ্য ফুলিশ লায়ন অ্যান্ড দ্য ক্লেভার হেয়ার। হেয়ার মানে খরগোশ হয়। দ্য ফুলিশ লায়ন অ্যান্ড দ্য ক্লেভার হেয়ার। তাহলে দেখো হিন্টস কি দেওয়া রয়েছে। লায়ন ইন দ্য ফরেস্ট কিল্ড মেনি অ্যানিমালস। অ্যানিমালস ডিসাইডেড টু সেন্ড ওয়ান ইচ ডে ফর হিজ ফুড। a hare's turn late. Lion furious মানে হচ্ছে angry. Hare reasoned another lion. The lion angry saw his image in a well, jumped into it, died. Animals happy. তাহলে এর মোরাল কি আছে? ইন্টেলিজেন্স মেক্স ওয়ান স্ট্রঙ্গার। ওকে, এটা মোরাল তোমরা নিচে লিখে নেবে, কিন্তু আমি মোরালটা লিখবো না, তোমরা এটাই দেখে দেখে মোরালটা বানান। দেখো স্পেলিং, মোরালের স্পেলিং এখানে লেখা আছে MORAL মোরাল। তো এই স্পেলিংটাই লিখে দেন এটা লিখে দেবে নিচে, ঠিক আছে। ইন্টেলিজেন্সি মেক্স ওয়ান স্ট্রঙ্গার। তাহলে দেখো আমি তোমাদের স্টোরি রাইটিংটা দেখাচ্ছি। তাহলে কি লেখা আছে? Once there lived a lion in the forest. He was the king of the animals. Full stop. He killed many animals. The animals were in terror. They held a meeting. They decided to send one each day for his food. Next para korbe tumra. One day, it was the hare's turn. He reached the lion late. The lion was furious. He asked the hare why he was late. The hare said that another lion had held him on the way. The lion was angry and told to show him the other lion. SHOW. The hare
led him to a deep well. The looked into the well and saw his own image in the water. He at once jumped into the well and died. The animals lived happily after that. ঠিক আছে, তাহলে এটা ছিল তোমাদের স্টোরি। আমি দেখিয়ে দিচ্ছি আবার ওপর থেকে, দেখো এটা হচ্ছে তোমাদের স্টোরি। মানে এর মূল গল্পটি ছিল মানে একটি ফরেস্টের জঙ্গলে লায়ন থাকতো, ও সবাইকে সব অ্যানিমালকে মেরে দিত। তো মানে অ্যানিমালরা ডিসাইড করলো যে ওরা এক এক দিন এক এক করে যে লাইনকে গিয়ে খাবার দেবে। তো একদিন হেয়ারের সময় আসলো, হেয়ারের টার্ন আসলো, সে খাবার পৌঁছাতে লাইনের কাছে খাবার পৌঁছাতে লেট হয়ে গেল। তো হেয়ার যে অজুহাত অর্থাৎ রিজন দিল, অর্থাৎ কেন সে লেট করলো তার কারণ হিসেবে বললো যে সে আরেকটা লাইনের সাথে দেখা হয়েছিল, যে সেই লাইনটা ওকে দাঁড় করিয়ে দিয়েছিল। তো এই লাইনটা রেগে গেছিল এবং রেগে বলছিল চলো আমি ওই লাইনকে দেখতে ওকে আমাকে দেখাও ওই লাইনটিকে। তো হেয়ার গেল একটা ওয়েল অর্থাৎ পাতকুয়ো দেখালো এবং পাতকুয়োর ভেতরে দেখালো দেখো ওই লাইনটি রয়েছে। তাহলে পাতকুয়ো অর্থাৎ ওয়াটার মধ্যে তার প্রতিচ্ছবি দেখা যাচ্ছে। তো ও ভাবলো কি আরেকটা লাইন ভেতরে রয়েছে, তো ওই হিসাবে লড়ার জন্য ও ওখান থেকে জাম্প দিল ওয়েলের ভেতর অর্থাৎ পাতকুয়োর ভেতর, এবং পাতকুয়োতে সে ওই লাইনটি মারা পড়লো। তো এটাই বোঝানো হচ্ছে হেয়ারের ইন্টেলিজেন্সি মেক্স ওয়ান স্ট্রঙ্গার। ইন্টেলিজেন্সি মানে বুদ্ধিমত্তা একজনকে আরো স্ট্রঙ্গার মানে অনেক শক্তিশালী করে তোলে। ঠিক আছে, তাহলে এটা আজকে আমি তোমাদের একটা স্টোরি রাইটিং করে দিলাম। পরের দিন অন্য স্টোরি রাইটিং করতে পারবো, অথবা তোমরা আমাকে কমেন্ট করে জানতে পারো কোন স্টোরি রাইটিং অথবা কোন রাইটিং করাবো। লেটার রাইটিং, সামারি, প্যারাগ্রাফ, তোমাদের অনেক কিছু রয়েছে, প্রসেসিং রয়েছে। তো আমাকে কমেন্ট করে জানাবে কি করাবো। যদি ভিডিওটি ভালো লাগে নিশ্চয়ই একটি লাইক করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। দেখা হয় পরে অন্য কোনো ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।